ইন্ট্রোডাকশন টু সিঙ্গল বোর্ড হিটার সিস্টেমের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা SPHS এর মুখ্য বৈশিষ্ট্যগুলি দেখব। SPHS এর ব্লক ডায়াগ্রাম বর্ণন। সিঙ্গল বোর্ড হিটার সিস্টেমকে সংক্ষেপে SPHS বলা হয়। এটি মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক ল্যাব ইন এ বক্স তাপমাত্রা নিয়ন্ত্রণ সেটআপ স্নাতক এবং স্নাতকোত্তরের কন্ট্রোল কোর্সের প্রয়োজনীয়তা পূরণ করতে ডিজাইন করা হয়েছে। এটি ইলেকট্রনিক্সের ভিত্তিতে চারপাশে ঘোরে। সিরিয়াল পোর্ট কমিউনিকেশন, মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং, ডেটা অ্যাকুইজিশন ইন্টারফেস, কন্ট্রোল থিওরি। এই ধারণাটি তার উন্নয়নের মৌলিক ভিত্তি হিসেবে কাজ করে। এরপর SPHS এর মুখ্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করব। SPHS তার হার্ডওয়্যার ডিজাইন এবং ওপেন সোর্স হিসেবে প্রকাশিত কোড সহ 3000 টাকার যন্ত্র। যদিও মনে রাখবেন কেনার সময়ে প্রকৃত দাম ভিন্ন হতে পারে। একটি ওপেন সোর্স সফটওয়্যার SPHS ইন্টারফেসের জন্য ব্যবহৃত হয়। অধিক তথ্য sbhs.os-hardware.in এ উপলব্ধ। এছাড়া এটি প্রায় 1 মিনিটের ছোট টাইম কনস্ট্যান্ট রাখে, অর্থাৎ একজন 10 মিনিটে বাস্তবিক পরীক্ষা করতে পারে। এই সেটআপ ভার্চুয়াল ল্যাবস প্রজেক্টের অধীনে রিমোট অ্যাক্সেসের জন্য উপলব্ধ। কেউ এটি দূর থেকে অ্যাক্সেস করে এই সম্পর্কে জানতে পারে। ইউজার এটি কিনতে বা একত্রিত করতে পারে এবং কলেজ বা বাড়িতে ল্যাব হিসেবে সেট করতে পারে। চিত্র সিঙ্গল বোর্ড হিটার সিস্টেম এর ছবি দেখায়। এটি নিম্ন রাখে 12 ভোল্টের নিয়ন্ত্রিত ডিসি পাওয়ার সাপ্লাই দেওয়ার SMPS, একটি ধাতব ব্লেড এবং একটি হিটার কুণ্ডলী এই ধাতব সাপোর্টের নিচে স্থিত। একটি কম্পিউটার ফ্যান, একটি ডিসপ্লে, USB এবং RS-232 পোর্টস। এখন SPHS এর ব্লক ডায়াগ্রাম দেখব। চিত্রটি SPHS এর ব্লক ডায়াগ্রাম দেখায়। এতে পাওয়ার সাপ্লাই, 8 বিট মাইক্রোকন্ট্রোলার, ডিসপ্লে, ফ্যান, হিটার অ্যাসেম্বলি, টেম্পারেচার সেন্সর, ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ার সম্পর্কিত সার্কিট, ISP, সিরিয়াল এবং USB পোর্ট থাকে। এখন SPHS এ বিভিন্ন ব্লকের সংক্ষিপ্ত বর্ণন দেখাবো। প্রথমে আমরা পাওয়ার সাপ্লাই দেখব। পাওয়ার সাপ্লাই মূলত 12 ভোল্ট 400 ওয়াট SMPS হয়। এই 12 ভোল্ট সাপ্লাই সরাসরি ব্যবহার করা হয়। অধিকাংশ সার্কিটের 5 ভোল্ট সাপ্লাই প্রয়োজন, তাই যেখানে প্রয়োজন আলাদা ভোল্টেজ নিয়ন্ত্রক ব্যবহার করা হয়। পাওয়ার সাপ্লাই অস্থিরতার জন্য যে কোনো অস্পষ্ট তাপমাত্রা রিডিং থামাতে সিস্টেম এবং সেন্সরের জন্য ভোল্টেজ নিয়ন্ত্রকগুলি আলাদা রাখা হয়। এরপর মাইক্রোকন্ট্রোলার, একটি 8 বিট ATmega16 মাইক্রোকন্ট্রোলার ব্যবহৃত হয়। মাইক্রোকন্ট্রোলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। এটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে SPHS এ উপস্থিত প্রতিটি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে। এটি বিভিন্ন কাজ পরিচালনা করে: কম্পিউটার এবং SPHS এর মাঝে যোগাযোগ স্থাপন করা, হিটার কুণ্ডলী দ্বারা বিদ্যুৎ ধারার মাত্রা নিয়ন্ত্রণ করা, ফ্যানের গতি নিয়ন্ত্রণ করা, টেম্পারেচারের ভ্যালু পড়া, প্যারামিটার ভ্যালু এবং বিভিন্ন অন্যান্য প্রয়োজনীয় অপারেশন দেখানো। এরপর হিটার এবং ফ্যান আসে। হিটার অ্যাসেম্বলি নাইক্রোম তারের কুণ্ডলী থেকে 3.5 mm দূরে স্থিত একটি ধাতব প্লেট রাখে। বিদ্যুৎ ধারা কুণ্ডলী দিয়ে প্রবাহিত হলে কুণ্ডলী উত্তপ্ত হয়ে যায়। এই তাপ পরিচালন দ্বারা ধাতব প্লেটে তার তাপমাত্রা বৃদ্ধি করে স্থানান্তরিত হয়। ব্যবহৃত ফ্যানটি একটি ছোট নিয়মিত কম্পিউটার ফ্যান। এটি গরম ধাতব প্লেট ঠান্ডা করতে ব্যবহৃত হয়। কিছু পরীক্ষণ করে দেখা, কারণ এটি হিটারের নিচে স্থাপন করা হয়। এরপর ড্রাইভার ব্লক আসে। এটি একটি যন্ত্র বা ফ্যান বা হিটারকে দেওয়া পাওয়ারের মাত্রা পরিবর্তন করে। MOSFETs একই কারণে ব্যবহার করা হয়। MOSFETs মাইক্রোকন্ট্রোলার দ্বারা দেওয়া কমান্ড অনুযায়ী চালিত হয়। এই MOSFETs বাস্তবে কিছু PWM ফ্রিকোয়েন্সিতে চালু হয়। এখন টেম্পারেচার সেন্সর সম্পর্কে বলবো। AD590 সেই টেম্পারেচার সেন্সর যা উত্তপ্ত প্লেটের তাপমাত্রা সেন্সিং এর জন্য ব্যবহৃত হয়। এই সেন্সরের আউটপুট মাইক্রোঅ্যাম্পিয়ার পার কেলভিনে রয়েছে। অপারেটিং তাপমাত্রা রেঞ্জ -55 থেকে
150 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এটি লিনিয়ারাইজেশন এর পরবর্তী প্রক্রিয়ায় প্রয়োজন হয় না। এরপর ইনস্ট্রুমেন্টেশন এমপ্লিফায়ার দেখব। উপকরণ অ্যামপ্লিফায়ার AD550 দ্বারা উৎপন্ন সিগন্যালের সিগন্যাল কন্ডিশনিং এর জন্য ব্যবহৃত হয়। এটি তাপমাত্রা সেন্সরের জন্য ভালো ইনপুট ইম্পিডেন্স দেয়, তাই সিগন্যাল কন্ডিশনিং এর সময় সেন্সর দ্বারা উৎপন্ন সিগন্যাল কমজোর হয় না। ডিসপ্লে এবং ইন্ডিকেটর ব্লক। ডিসপ্লে 16:2 LCD ডিসপ্লে দেখায়, যার মানে ডিসপ্লে 16টি অক্ষরের 2 লাইন দেখতে সক্ষম। এটির নিজস্ব অন্তর্নির্মিত কন্ট্রোলার থাকে, আলাদা কন্ট্রোলার প্রয়োজন নেই। এটি বিভিন্ন প্যারামিটার যেমন টেম্পারেচার, ফ্যান, হিটার এবং মেশিন আইডি দেখতে ব্যবহৃত হয়। এটি 4 বিট মোডে পরিচালিত হয়। ইন্ডিকেটরসে বিভিন্ন অন বোর্ড LEDs থাকে। এরপর সিরিয়াল ভোল্টেজ লেভেল কনভার্টার ব্লক রয়েছে। এটি সিরিয়াল থেকে TTL এবং বিপরীতক্রমেও সিগন্যাল রূপান্তর করতে ব্যবহৃত হয়। এরপর USB থেকে সিরিয়াল কনভার্টার ব্লক রয়েছে। এটি USB থেকে সিরিয়াল এবং বিপরীতক্রমেও সিগন্যাল রূপান্তর করতে ব্যবহৃত হয়। এরপর USB এবং RS-232 ব্লক রয়েছে। এটি USB এবং RS-232 কেবল জুড়তে ব্যবহৃত হয়। শেষে ISP ব্লক রয়েছে। ISP হল ইন সিস্টেম প্রোগ্রামিং। এটি বাস্তবে 10 পিন মেল কানেক্টর। এর দ্বারা সঠিক প্রোগ্রামিং যন্ত্রের সাহায্যে মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম করতে পারি। এখানে ইন্ট্রোডাকশন টু সিঙ্গল বোর্ড হিটার সিস্টেম টিউটোরিয়াল সমাপ্ত হয়। সংক্ষিপ্তকরণ করি। এখানে আমরা SPHS এর মুখ্য বৈশিষ্ট্য এবং ব্লক ডায়াগ্রামের বর্ণন দেখেছি। বিভিন্ন ব্লকের বর্ণন যেমন পাওয়ার সাপ্লাই, মাইক্রোকন্ট্রোলার, হিটার এবং ফ্যান, ড্রাইভার, টেম্পারেচার সেন্সর, ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ার, ডিসপ্লে, USB এবং RS-232 পোর্টস, ISP। নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।